বাবা ডেকেছ আমাকে? বস। মা, তুই তো জানিস আমার শত্রুর সংখ্যা অনেক বেশি। আমার খারাপ চায় বেশিরভাগ মানুষ, আর ভালো চায় মানুষ হাতে গোনা 2-4 জন। তোর মায়ের কার দুর্ঘটনা শুধুই কি দুর্ঘটনা ছিল কিনা আজও আমার বিশ্বাস হয় না। আর তাছাড়া সবাই তো জানে একদিন আমার এই সম্পত্তির মালিক তুই হবি। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে এসব কথা বলছো কেন? তোকে নিয়ে সবসময় আমি দুশ্চিন্তায় থাকি, কেউ আমার ক্ষতি করতে গিয়ে তোকে বিপদে না ফেলে। কিন্তু বাবা, আমি তো যথেষ্ট বড় হয়েছি, সব কিছুই বুঝি। কখনো কোনো বিপদ হলে আমি সামলে নিতে পারবো। মারে, আমি ভাবছি তোকে দেশের বাইরে পাঠিয়ে দেব, তাহলে তোকে নিয়ে আর আমার এত টেনশন করতে হবে না। বিদেশ পাঠিয়ে দিবে? কিন্তু কেন বাবা? এমনিতেই আমরা মাত্র 2 জন। মা চলে যাওয়ার পর থেকে আমি অনেক একা। তুমিও তোমার মতো বিজি থাকো, এমনিতেই আমাদের দেখা হয় না। আর তার মধ্যে যদি তুমি আমাকে বিদেশ পাঠিয়ে দাও, তাহলে কিভাবে চলবে? বাবা, আমি এখানে থাকতেই এত একা ফিল করি, বিদেশে চলে গেলে তো আমার দম বন্ধ হয়ে আসবে, আমি দম বন্ধ হয়ে মারা যাব। প্লিজ বাবা, এমন কোনো সিদ্ধান্ত নিও না যেটা দিয়ে আমি কষ্ট পাই। দেখি কি করা যায়। আমি কি কখনো এমন কিছু করেছি যেটা দিয়ে তুমি কষ্ট পেয়েছো? না, তেমন কিছু করিসনি কখনো। শুধু শুধু এত টেনশন করো না।
আমি মিম, আপনি চলে যান প্লিজ। বাসা কেউ যদি আপনাকে দেখে ফেলে আপনাকে মারতে মারতে ভর্তা বানিয়ে ফেলবে। প্লিজ আপনি চলে যান। কি সাহস ছেলেটার, চেনে না জানে না, আমাকে বলে দেখা করতে যেতে। ও ভাবলো কিভাবে আমি যাব? বাবাকে বলে ওকে একটা মায়ের খাওয়ানো উচিত। রাবু, রাবু, আপু ডাকছেন? এই দুইটা থেকে একটা নে। নে। কি ব্যাপার? কিছু না, তুই যা যা বললাম। Yes. কি ব্যাপার প্রিন্স চার্মিং? স্পেশাল কোলন, স্পেশাল জ্যাকেট, কি কোনো স্পেশাল দিন ঘটনা আমি জানি না। হোয়াটস গোয়িং অন? হচ্ছেটা কি? আজকে খুব 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 স্পেশাল একটা দিন মা। আমি তোমাকে সবসময় বলতাম না যে আমি সবসময় খোঁজ করি একজনের, আমার ড্রিম গার্ল। আমি আমার ড্রিম গার্লের খোঁজ পেয়ে গেছি মা। ও মাই গড, সিরিয়াসলি? সত্যি? সত্যি। আই এম সো হ্যাপি, আই ফিল সো হ্যাপি ফর ইউ। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। শোনো মা, আমি গেটিং লেট। আজকে ফার্স্ট ডে, আমি লেট করতে চাই না, খামকা দাঁড়িয়ে থাকবে, আমি যাই। আমি জানি না এই কথাটা আগে বলেছি কিনা, মানে ফার্স্ট ডেট, ইউ নো, যখন তোর বাবার সাথে আমার ফার্স্ট ডেট ছিল, আমি প্রথম দেখা, আমি 3.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম তার জন্য, অপেক্ষা করছিলাম। আর তখন তো এইসব মোবাইল টোবাইল ছিল না, সো দেয়ার ওয়াজ নো ওয়ে আই কুড রিচ হিম। আর নিজেকে নিজে বলছিলাম যে আচ্ছা এখনই বোধহয় চলে আসবে, আর 10 মিনিট দূরে আছে,
আচ্ছা বোধহয় কিছু একটা ও মাই গড আই এম সো হ্যাপি। যাও যাও যাও, জলদি যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার আর বাবার লাভ স্টোরি তো পিওর লাভ স্টোরি। তাই আমার জন্য একটু দোয়া করো মা, যেন আমার লাভ স্টোরিটা পিওর হয়। ওকে? অ্যাবসলিউটলি 100%, বেস্ট অফ লাক। যাও। লাভ ইউ মা। লাভ ইউ টু। যাও। এক্সকিউজ মি, এখান থেকে মেন রোডে যাওয়ার রাস্তা কোনটা? আপনি রাস্তা দিয়ে চলবেন। আপনি কি জানেন আপনার অনেক সাহস? আমি আসলে নিজেও জানতাম না আমার এত সাহস কোথায় ছিল। আমার বাবাকে চেনেন? হ্যাঁ শুনেছি। বাবার পারমিশন ছাড়া একটা পাতাও নড়ে না। আপনি জানেন আপনার সাথে এখানে মিট করার জন্য আমার কত কষ্ট করতে হয়েছে? সকালবেলা বাবার কাছ থেকে পারমিশন নিয়েছি মার্কেট যাওয়ার, তারপর মার্কেটে গিয়েছি। মার্কেটের সামনে গাড়ি কিন্তু এখনো দাঁড়ানো। মার্কেটে গিয়ে এই বোরখাটা কিনে পরে তারপর এখানে এসেছি। এখন কিন্তু আবারও মার্কেটে গিয়ে চেঞ্জ করে তারপর গাড়ি ধরতে হবে। এত ভয় পান বাবাকে? শুধু আমি না, সবাই পারে। তাহলে তো আপনার সাহস আমার থেকেও বেশি। আচ্ছা ঠিক আছে, আমার হাতে কিন্তু সময় নেই, আমি আসি। সে কি কথাই তো হলো না। দেখুন আমি কিন্তু আসতাম না, আমি আসলাম শুধুমাত্র আপনাকে ওয়ার্ন করতে। এরকম পাগলামি আর করেন না, বাবা যদি টের পায় আপনাকে একদম শেষ করে দেবে। আসি। মেম, আপনি লাভ এট ফার্স্ট সাইটে বিশ্বাস করেন? করি। আমি যে পাগলামিটুকু করছি এটা কিছুই না ম্যাম। আপনি কি আমার তুমি হবেন? আমি আপনাকে আবারও বলছি, তোমার মনে যা আছে সেটা মুখে বলছো না ম্যাম, তা না হলে শুধু আর এসো না এটা বলতে আসছে না। আচ্ছা আমার চোখে চোখ রেখে বলো তো। ওকে ফাইন, আমি আপনার চোখে চোখ রেখেই বলছি। বল। ভয় পেয়ে ভালোবাসা থেকে পালিয়ে যাবে না ম্যাম। কিন্তু আমার ভয় লাগছে। আর এই যুগে প্রেম ভালোবাসা বলতে কি কিছু আছে? সব মোহ আর ধোঁকা। আজকে ফেসবুকে একজনের সাথে কথা, তো কালকে ফোনে আরেকজনের সাথে টেক্সটিং। বিশ্বাস করাটা খুবই কঠিন। ভালোবাসা অনেক সহজ হয়ে গেছে যে, তাই একটা সময় ছিল যখন এসব কিচ্ছু ছিল না, শুধু অপেক্ষা ছিল, অনিশ্চয়তা ছিল, আড়াল ছিল। বেশ, আমি তোমার কাছ থেকে তোমার ফোন নাম্বার চাইবো না, ফেসবুক আইডি চাইবো না, কিচ্ছু না। তাহলে সেই পুরনো যুগের প্রেমটা আমাদের এই যুগে ফিরে আসুক। এখন থেকে তোমার সাথে আমার নো ফোন কল, নো ভাইবার, নো ফেসবুক, নাথিং। আমরা প্রতিদিন ঠিক করে রাখবো যে এর পরের দিন আমরা কোথায় মিট করব, কটার সময়। তারপর
যত ঝামেলায় থাকুক আমরা দুজন ঠিকই সেখানে আসবো, দেখা করবো। পারবে না? আমার অনেক দেরি হয়ে গেছে, আমি যাই। আগামী রবিবার 4টায় ঠিক এখানে। আপা, আপনার কি হয়েছে? এই ঘরের মধ্যে ঘুরপাক খাইতেছেন কেন? আচ্ছা শোন, বাবা না বাইরে, কখন আসবে কিছু বলেছে? এর কি কোনো ঠিক আছে? আচ্ছা শোন না, আমার একটু আর্জেন্ট বেরোতে হবে। কি কোন আপা, আপনি কি পাগল হয়েছেন? আপনার বাবা যদি শুনে আমার একটা মারে লেবো। আরে জানবে কেমনে? শোন, আমি জাস্ট যাবো আর আসবো, আর এর মধ্যে যদি বাবা চলে আসে তুই বলবি আমি 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 রুমের মধ্যে ঘুমাচ্ছি। প্লিজ ম্যানেজ করতে পারবে না? প্লিজ। আচ্ছা আপা, আপনি তাড়াতাড়ি যাইবেন, তাড়াতাড়ি যাবেন। আর শুনেন, ওই পিছনের গেট দিয়ে বাড়িয়েন, তাহলে ধরা খাইতেন না। ঠিক আছে, ম্যানেজ করিস। এগুলো হাই। হাই। আমি না জানি আমি খুব তাড়াহুড়ো করে ফেলছি, কিন্তু বিশ্বাস করো আমি 1 সেকেন্ড সময় নষ্ট করতেও রাজি না। ইনফ্যাক্ট প্রেম করে সময় নষ্ট করতেও রাজি না। তাই তোমার একটা পারমিশন দরকার। Will you marry me? আমি তোমার নাম ছাড়া আর কিছুই জানি না। আমি জানি না, আর সারাটা জীবন পড়ে আছে জানার জন্য, আস্তে আস্তে জেনে নেব। শোনো, অনেকক্ষণ ধরে আমি বের হয়েছি, আমার বাসায় যেতে হবে, আর বাবা যদি টের পায়। আমার কথা বলে দেবে। তুমি পাগল? হুম। আমি কিন্তু এসব নিয়ে বাসায় যেতে পারবো না। তুমি শুধু অ্যান্সার দাও। Will you marry me? ইয়েস। এই আংটি কিন্তু তোমাকে আমি এখন পরাবো না, এটা তুমি তোমার কাছে রেখে দেবে। আমি হ্যাঁ প্লিজ, এটা আমি আমাদের বিয়ের দিন তোমার হাতে দেখতে চাই। নাও ধরো, যত্ন করে রেখো। আর এটা ছোট্ট একটা গিফট, এটা এখন খোলো, খুলে দেখো। এটা তুমি লুকিয়ে নিতে পারবে আমি জানি, আর এই বড় কার্টুন থেকে ভয় পেও না। একটু আগে তুমি এলে কেন যাবার তারা, একটু আগে তুমি এলে কেন যাবার তারা। আজ না হয় থাকি দুজন একটু ঘর ছাড়া, শালিক চড়া দুপুর বেলা ভাসাবো আজ প্রেমের ভেলা। মনের মাঝে ভালোবাসা করছে হুলস্থুল, তুমি ইচ্ছে হলে ধরতে পারো আমার হাতের আঙুল, তুমি ইচ্ছে হলে ধরতে পারো আমার হাতের আঙুল।
ভীষণ মিস করছি, তুমিও তাই না? তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। খুব স্বপ্ন বিয়ে করেন? তথাস্তু। কত কথা জমিয়ে রাখি তোমায় বলবো বলে, তোমায় ভেবে ঠিল ছুরি শান্ত দিঘির জলে। কত কথা জমিয়ে রাখি তোমায় বলবো বলে, তোমায় ভেবে ঠিল ছুরি শান্ত দিঘির জলে। শালিক চড়া দুপুর বেলা ভাসাবো আজ প্রেমের ভেলা। মনের মাঝে ভালোবাসা করছে হুলস্থুল। তুমি ইচ্ছে হলে ধরতে পারো আমার হাতের আঙুল। তুমি ইচ্ছে হলেই ধরতে পারো আমার হাতের আঙুল। তুমি কিন্তু অনেকক্ষণ থেকে চুপচাপ। এই কি ভাবছো? ভাবছি আমাদের কপালে যে কত দুঃখ আছে। কেন? তোমার আর আমার বিয়ের কথা আমি ভাবতে পারিনি। শোনো, চল আমরা খুব সিম্পলি চিন্তা করার চেষ্টা করি, ওকে? এত ভেবে আসলে কিছু হবে না। আমি তোমার বাবার সামনে গিয়ে দাঁড়াবো, তারপর খুব ঠান্ডা মাথায় তাকে বলবো যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। ব্যাস, উনি রাজি হয়ে যাবেন, এরপর আমাদের বিয়ে। স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এখন কি হবে কি হবে সেই সব চিন্তা করে এত সুন্দর সময়টা নষ্ট করে কোনো মানে আছে? কাল কখন দেখা করবে? কালো কিছু করবো। আমাদের বিষয়টা খুব মজার না? এই যে আমরা আগের দিন ঠিক করে রাখি যে নেক্সট ডেতে আমরা কোথায় দেখা করবো, কখন দেখা করবো। তুমি যখন দেরি করো তখন আমি অপেক্ষা করে বসে থাকি। অপেক্ষা করি কারণ আমি জানি তুমি আসবে। যদি কোনোদিন না আসতে পারি? এরকম দিন যেন কখনো না আসে। কোথায় গিয়েছিলে তুমি? আমি আমি পার্লারে গিয়েছিলাম। তুমি বাসায় কাউকে বলে যাওনি, গাড়ি নিয়ে যাওনি কেন? মানে খুব অল্প সময়ের জন্য গিয়েছিলাম তো, তাই কাউকে জানাইনি আর কি। আর তুমিও বাসা ছিলে না। আর কখনো যেন এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, মাইন্ড ইট। এই এতগুলো সিকিউরিটি রাখা শুধু তোমার জন্য। কিন্তু বাবা, সারাক্ষণ আমার পাশে এত লোকজন আমার ভালো লাগে না। আমার তো একটা লাইফ আছে, তোমরা ভুলে যাচ্ছ কেন? আমি ভুলে যাইনি, বরং তুমি ভুলে যাচ্ছ মিম, যে এই বাড়িতে একটা রুলস আছে যে আমার মুখের উপরে কেউ কখনো কথা বলে না, এবং কেউ কখনো কথা বলবে তাও আমি হতে দিব না। আর আমি বলছি, আজকের পর থেকে তুমি কাউকে না জানিয়ে এই বাড়ির দরজার বাইরে পা দিবে না, ব্যাস।
প্রিন্স চার্মিং, হচ্ছেটা কি? কিছু না, গেম খেলছি। আচ্ছা বলতো তোর ম্যাচ কবে? এই তো আর কিছুদিন পরে, সামনে। সামনে মাসে তোর বাবার আসা কথা। তাই? হ্যাঁ, তাই আমি ভাবছিলাম যে মিম কি ওর বাবার সাথে তোর ব্যাপারে কোনো কথা বলেছে? না মা, মিম এখনো কিচ্ছু বলতে পারেনি। আমি একটা কথা বলি অনু, না আমি ভাবছিলাম যে কথাটা বলে ফেলাটা বেটার না? মানে যত দিন যাবে তত তো ঝামেলা বাড়তেই পারে। মিমের বাবা যে কি রাগী মা, মিম ভয়ে ওনার সামনে কিচ্ছু বলতে পারবে না। তোমাকে একটা কথা বলে রাখি, তোমার এই ছেলের বিয়ে যে ধুমধাম করে হবে সেই আশা তুমি ছেড়ে দাও। আমার মনে হয় না সেটা সম্ভব হবে। ইম্পসিবল স্যার, নো ওয়ে। আমার একমাত্র ছেলের বিয়ে তো ধুমধাম না, মহা ধুমধাম করে হবে, শুধু তুই দেখিস। ওকে, চা খাবি? নিয়ে আসি। তুমি শিওর তোমার বাবা কিচ্ছুটাই পায়নি? কি বলবো না বলবো ভাবতে ভাবতে আমার গলা শুকিয়ে গেছে। আচ্ছা, এইভাবে আর ভয় পেয়ে পেয়ে কতদিন? তুমি না এক কাজ করো, তুমি তোর বাবাকে বলে দাও, তারপর চলো আমরা দুজন বিয়ে করে ফেলি। তখন কেউ কিছু করতেও পারবে না, বলতেও পারবে না। খুব শখ না বিয়ে করার? খুব। তুমি কি জানো যে আমি যেমন মেয়ে খুঁজতাম তুমি ঠিক সেরকম? জানালা দিয়ে মুখ ছুকিয়ে তোমায় দেখি রোজ, তোমার মাঝে বারে বার হতে চাইনি খোঁজ। জানালা দিয়ে মুখ ছুকিয়ে তোমায় দেখি রোজ, তোমার মাঝে বারে বার হতে চাইনি খোঁজ। শালিক চড়া দুপুর বেলা ভাসাবো আজ প্রেমের ভেলা, মনের মাঝে ভালোবাসা করছে হুলস্থুল। তুমি ইচ্ছে হলে ধরতে পারো আমার হাতের আঙুল, তুমি ইচ্ছে হলেই ধরতে পারো আমার হাতের আঙুল। একটু আগে তুমি এলে কেন যাবার তারা, একটু আগে তুমি এলে কেন যাবার তারা। আজ না হয় থাকি দুজন একটু ঘর ছাড়া, শালিক চড়া দুপুর বেলা ভাসাবো আজ প্রেমের ভেলা, মনের মাঝে ভালোবাসা করছে হুলস্থুল। তুমি ইচ্ছে হলে ধরতে পারো আমার হাতের আঙুল। এভাবে বৃষ্টিতে ভেজে কেউ জ্বর হয়ে যাবে না? ভালোবাসার জ্বর মা। মাই প্রিন্স চার্মিং, দুষ্ট। আচ্ছা মা, পৃথিবীর সব বাবা মা তোমার মতো কেন হয় না? আমি একটা জিনিস বুঝি না, যে দুজন মানুষ দুজনকে যদি পছন্দ করে, ভালোবাসে, তাতে তো সবার খুশি হওয়ার কথা। তা না করে সবাই ওদেরকে আলাদা করার জন্য এত ষড়যন্ত্র কেন করে মা? বরং তারা সেলিব্রেট করবে, বিয়ের দাওয়াত খেতে যায় যেরকম ঠিক ওভাবে। শুধু প্রেমে কেন এত সমস্যা? কি জানি কি, আসলে জানিস তো বিয়েটা মানুষ করে অনেক ভেবে চিনতে, প্ল্যান করে, আর প্রেম তো হুট করে হয়ে যায়।
প্রেমে মানুষ পড়ে, হয়তো বা কখনো কখনো তাড়াহুড়া করতে গিয়ে ভুল সময়ে ভুল মানুষের প্রেমে পড়ে যায়, তাহলে বোধ হয় এই ঝামেলাগুলি জানি না। না, ভালোবাসা ভুল মানুষের সাথেই হোক আর সঠিক মানুষের সাথে, ভালোবাসা কখনো ভুল হয় না মা। সেটা হোক ক্ষণিকের জন্য আর হোক সারা জীবনের জন্য। তো মিস্টার ফিলোসফার, প্রিন্স চার্মিং থেকে ফিলোসফি, ভালো ভালো, গুড গুড। তো আপনি কি এখানে বসে থাকবেন নাকি ডিনার টিনার করবেন? ও ভীষণ খিদে পেয়েছে, যাও টেবিলে খাবার দাও, আসছি। ওঠো, গো অ্যান্ড চেঞ্জ ফার্স্ট। ওকে। বাবা, বাবা আমি তোমাকে সব বলতাম, বিশ্বাস করো আমি সব বলতাম তোমাকে। কি বলতি? হ্যাঁ, আজকে যদি তোর মামা না দেখতো তাহলে একদিন খবর আসতো যে আলী আশরাফের মেয়ে রাস্তায় প্রেম করে বেড়াচ্ছে। ছি ছি, তুই এই শিখেছিস এতদিনে? আপনি শান্ত হন দুলাভাই, ওরে আমি সাইজ করতেছি। আমাদের মিম তো এমন, সব ওই ছেলের দোষ। ওরে ওরে পেলে একদম জানে মেরে ফেলবো। প্লিজ মামা, প্লিজ ওকে কিছু করো না। আমি তো গিয়েছি, আমি খারাপ, ওর কোনো দোষ নেই। প্লিজ ঘরে যা, যা ঘরে। এই, ওকে তালা বন্ধ করে রাখ। আমি যাচ্ছি, আমি নিজেই যাচ্ছি। প্লিজ মামা, তুমি অর্ণবকে কিছু করো না প্লিজ। যা। দুলাভাই এটা একটা কাম হইল? দুলাভাই আপনি শান্ত হন, আমি দেখতেছি ব্যাপারটা পুরাটাই আমি দেখতেছি, আপনি আর কোনো টেনশন নিয়েন না। বসেন। আমি কেন ওর ফোন নাম্বার নিলাম না? কোথা, আমি তো এখন ওকে জানাইতেও পারবো না। কাল আমি দেখা না করতে গেলেও আসবে এখানে। ওকে হাতে পাইলে বাবা একদম জানে মেরে ফেলবে। আমি কি করব, কি করব এখন? কেন আমি ওর সাথে যোগাযোগে কোনো পেয়ে রাখলাম না? কি ব্যাপার? মিম তো এত দেরি করে না কখনো। কি হলো ওর? রাস্তায় কোনো ঝামেলা হলো না তো? অর্ণব, অর্ণব প্লিজ তুমি এখান থেকে চলে যাও। অর্ণব, অর্ণব চলে যাও, তোমাকে তোমাকে মারবে। অর্ণব আমার কথা শোনো। অর্ণব তুমি চলে, মামা মামা প্লিজ, মামা মামাকে ছাড়ো, মামা 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 প্লিজ, অর্ণব মামা প্লিজ, মামা মামা প্লিজ, মামা মামা ছেড়ে দাও, মামা 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 প্লিজ, অর্ণব মামা প্লিজ, মামা
আসলে যে বাঁচতে চায় না তাকে বাঁচানো খুবই কঠিন। উনি তো অনেকগুলো স্লিপিং পিল খেয়েছেন, সাথে হাতের রকও কেটে ফেলেছেন। দুটি মিলে পরিস্থিতি আসলে খুবই খারাপ। তার সাথে বড় ব্যাপার হচ্ছে ওনাকে বাঁচানোর জন্য এই মুহূর্তে রক্তের প্রয়োজন। কিন্তু ডক্টর, আমার মেয়ের রক্তের গ্রুপ তো এবি নেগেটিভ। এটা ওর মায়ের রক্তের গ্রুপ ছিল, ওর মা বেঁচে নেই। তাছাড়া আমি কোথা থেকে ম্যানেজ করতে পারছি না, কি করি বলুন তো? ডক্টর প্লিজ জলদি চলেন, আমার ছেলের ম্যাচিং ডোনার পেয়ে গেছে, ব্লাড ম্যাচ হয়ে গেছে। চল ডক্টর, আমার মেয়ের তো এবি নেগেটিভ রক্ত আমি কোথা থেকে পাবো? এখন কি হবে আমার মেয়ে? যেভাবে হোক আপনি রক্ত জোগাড় করেন, অথবা আপনার মেয়েকে বাঁচানো সম্ভব হবে না। এবি নেগেটিভ ব্লাড কি কোনোভাবে ম্যানেজ করা যায় না? প্লিজ। এক্সকিউজ মি, কি ব্লাড গ্রুপ বললেন? ম্যাম এবি নেগেটিভ। আপনার মেয়ের? জি ম্যাম। ও ডেট বেঁধে? ম্যাম, আপনি তো আপনার ছেলের ব্লাড ম্যানেজ করতে পেরেছেন, আমার মেয়ের ব্লাডটা একটু হেল্প করেন না ম্যাম, প্লিজ প্লিজ। আপনার চিন্তা করতে হবে না, আমি নিজে এবি নেগেটিভ। হ্যাঁ হ্যাঁ ডক্টর সাহেব চলেন তাহলে একসাথে, আমি দিচ্ছি, প্লিজ চিন্তা করবেন না, আমি বুঝতে পারছি আপনার অবস্থা। তাহলে চলেন একসাথে দুজনে ব্লাড নেওয়া যায়। ডোন্ট ওয়ারি, আপনাকে বলা কি, প্লিজ ডোন্ট ওয়ারি ভাই, সময় নষ্ট না করি, চলেন।
দুলা ভাই চল জরুরি কথা আছে। কেন, কি হয়েছে? দুলা ভাই পাশের বেডের ছেলেটা হয়েছে, কোন ছেলে? যার জন্য মিমের আজ এই অবস্থা। হয় মিমকে আলাদা বেডে নিয়ে যান, না হলে ওই ছেলের জান যতটুকু বাকি আছে না আমি কিন্তু শেষ করে দিব। পাগল হয়ে গেছিস তুই? ওই ছেলের মায়ের জন্যই তো আজ মিম বেঁচে আছে। আমি তো মিমের ভালোর জন্যই সবকিছু করেছিলাম, কিন্তু আমি আমার এখন মেয়েকেই হারাতে বসেছি। দেখ দেখ তাকিয়ে, আমরা ওদেরকে আলাদা করতে চাচ্ছি, কিন্তু উপরে একজন আছে, জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণে ওদেরকে ঠিকই একসাথে করে দিয়েছে। এখন তুই শুধু দোয়া কর যেন ওরা এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারে, বাকিটা পরে দেখা যাবে। কি ব্যাপার? আমি রান্না করলাম, টেবিল ঠিক করলাম, কখন থেকে ওয়েট করছি, আর তুমি এখানে একা একা বসে আছো। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, চলো। কোথায় যাচ্ছ? একটু বসো না। আরে ঠান্ডা লাগছে আমার। আচ্ছা শীতের কিছু নিয়ে আসি আমি। কিচ্ছু লাগবে না, এসো। কি দেখছো? তোমাকে। আমি কি নতুন কেউ? তুমি অতি পুরাতন চিরন্তন সত্য। তোমাকে যতক্ষণ দেখি আমার মনে হয় আমি স্বপ্ন দেখছি। এখন আমার মনে হয় আমি ইন এ সুইট ড্রিম উইথ মাই ড্রিম গার্ল। শুনুন মিস্টার, এটা বাস্তব, কোনো স্বপ্ন না। বাট ইয়েস, আই অ্যাম ইয়োর ড্রিম গার্ল, বাট ইন রিয়েল লাইফ। একটা সারপ্রাইজ দেবো। এটা কথা মনে আছে? আমি যদি পারতাম তোমাকে গলায় ঝুলিয়ে রাখতাম।